শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 20। জোর দিয়ে বলুন, যে কেউই ভুল করতে পারে। 2008 সালে মন্দা শুরুর পর ইউরোপ আমেরিকার অনেক প্রতিষ্ঠিত কোম্পানি টিকতে না পেরে বাজার ছেড়েছে। এখনও খাবি খাচ্ছে এমন প্রতিষ্ঠানও কম নয়। অথচ বার্কশায়ার হ্যাথাওয়ের দিকে তাকান, এটি সম্পদ বাড়িয়েই চলছে। এর মধ্যেও বাফেটের এমন সাফল্যের কারণ অনুসন্ধান করতে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন বিশ্লেষকরা। এক দলের ধারণা বাফেট খুবই সৌভাগ্যবান, আরেক দল মনে করে তার রয়েছে বাজার বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা। বাফেট বলেন, এই দুটি সম্ভবত আংশিক সত্য। আমার হিসাব নিকাশ কম বেশি নির্ভুল হওয়ার প্রকৃত কারণ মস্তিষ্কের বিশ্লেষণী ক্ষমতা নয়, বরং অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ। এর প্রথম পাঠ হলো দ্রুত ও জোরালোভাবে ভুল স্বীকার। সতর্ক থাকার পরও কয়েক বছর আগে এক মারাত্মক ভুল করে বসলেন বাফেট। মন্দার শুরুতে আয়ারল্যান্ডের অর্থনীতি মজবুতই ছিল, এজন্য বাফেট ভেবেছিলেন আইরিশ ব্যাংকে বিনিয়োগ করাটা বোধহয় নিরাপদ। এ চিন্তা থেকেই বিনিয়োগ করে বসলেন একাধিক আইরিশ ব্যাংকে। এর কমাস পর আয়ারল্যান্ডের অর্থনীতিতে প্রকট হয়ে উঠল মন্দার লক্ষণ। ব্যাংকও বাদ গেল না এ থেকে। এতে বড় ধাক্কা খেল বার্কশায়ার। লোকসান হলো কয়েকশো মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে অনেক চেয়ারম্যানই ভুল স্বীকার না করে হয় সেটি এড়িয়ে যান, নয়তো পদস্থ কর্মকর্তাদের চাকরি খেয়ে শেয়ারহোল্ডারদের শান্ত রাখার চেষ্টা করেন। বাফেট এর কোনোটাই করলেন না, কারণ তার অন্যতম জীবন দর্শন ভুল করলে স্বীকার করতে হবে, আর সেটি করতে হবে দ্রুত ও জোরালোভাবে। তিনি খেয়াল করেছেন, কোনো ম্যানেজার বা সিইও যখন এসব করেন না, 3 রকম দৃশ্যপট সৃষ্টি হয় কর্মী ও শেয়ারহোল্ডারদের মনে। ভুল একেবারেই স্বীকার করা না হলে তারা ভাবে ম্যানেজারের ইন্টিগ্রিটি নেই, এ ব্যাটা নিশ্চয়ই হিসাবের খাতায় গন্ডগোল বাঁধিয়েছে। কোম্পানির টাকা পয়সা মেরে দেওয়াও তার পক্ষে অসম্ভব নয়। আবার ভুল স্বীকারে দেরি করলে বিরক্ত ও অধৈর্য হয়ে ওঠে মানুষ, আর জোরালোভাবে সেটি স্বীকার করা না হলে ভাবে এমন একজন কাপুরুষ আমার কোম্পানির ম্যানেজার। কারো কারো ধারণা, যেসব লোক কখনোই ভুল করে না, মানুষ তাদের পছন্দ করে। বাফেট দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছেন এমন ধারণা ঠিক নয়। সিংহভাগ মানুষ চায় পদস্থ কর্মকর্তারা যথাসম্ভব কম ভুল করুক আর স্বীকার করুক ভুলটি। একেবারে ভুল না করলে ধরে নেয় নিশ্চয়ই বড় রকমের ঘাপলা আছে এখানে। বার্কশায়ার তখন সবে শিশু। একবার বিনিয়োগ করতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন বাফেট। অন্য ম্যানেজারদের দেখা দেখি গোপনও করলেন সেটি। কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন আগের চেয়ে অনেকটাই যেন কম শ্রদ্ধা দেখাচ্ছে কর্মীরা। কেউ কেউ আগে তার কথা শুনে খুব অনুপ্রাণিত হতো, সেটিও দেখছেন না ইদানিং। সবচেয়ে বড় কথা, আগে যে ধরনের ইস্যুতে পদস্থ কর্মকর্তারা প্রশ্ন তুলত না, এখন তারা তর্ক করছে সেসব নিয়ে। বাফেট উপলব্ধি করলেন এরা সবাই অনাস্থায় ভুগছে তার ম্যানেজারিয়াল গাইডেন্স নিয়ে। ফলে তার পরামর্শ যাচাই করে দেখছে নিজেরা। আর এসবের উৎস মূল হলো তার ভুল স্বীকার না করাটা। পরবর্তী সময়ে ছোট হোক বা বড়, দ্রুত ও বলিষ্ঠতার সঙ্গে ভুল স্বীকার করে নিতেন বাফেট। বছর 10 আগে তিনি বিরাট ভুল করে ফেললেন তেল কোম্পানি কনকা ফিলিপসে বিনিয়োগ করতে গিয়ে।
জ্বালানি তেলের দাম তখন ছিল ব্যারেল প্রতি $140। বাফেট ভেবেছিলেন এটি আরও বাড়বে, ফলে বেশি দামে কিনে নেন কোম্পানির 10%-এরও বেশি শেয়ার। বাস্তবে তার অনুমান ভুল প্রমাণ করে এরপরই কমতে থাকলো তেলের দাম। তার কেনা শেয়ারের দামও গেল পড়ে। প্রায় $2 বিলিয়ন লোকসান করলেন বাফেট। সঙ্গে সঙ্গে ভুলটি স্বীকার করলেন তিনি। সংবাদ সম্মেলন ডাকলেন নিজেই। এতে বার্কশায়ারের শেয়ারহোল্ডার ও কর্মীদের উদ্দেশ্যে বললেন, বিরাট ভুল করেছেন তিনি। এতে প্রায় $2 বিলিয়ন লোকসান হয়েছে। এজন্য দায়ী তিনি, কারণ সিদ্ধান্তটি নিয়েছিলেন একা এবং এ স্প্যাকুলেশনে জাজমেন্টাল এরর হয়েছিল তার। বাফেটের কথায় কিন্তু ক্ষোভ দেখায়নি বার্কশায়ারের শেয়ারহোল্ডাররা। কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনে নামেনি। এ ঘটনায় বাফেটের ওপর আস্থা বরং আরও বেড়ে যায় তাদের। তারা অনুভব করেছিল, এত বড় ভুল হওয়ার পরও যিনি বলিষ্ঠভাবে তা স্বীকার করতে পারেন, তিনি আর যাই হোক তাদের আমানত নিয়ে নয়ছয় করবেন না। বাফেট বলেন, কেউ যদি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাস পড়েন, তিনি দেখতে পাবেন সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক রাজনীতিকই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেননি, কেবল দ্রুত ভুল স্বীকারে ব্যর্থ হওয়ায়।